আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা লাচ্ছি। এটা হচ্ছে সাবুদানার লাচ্ছি বলতে পারেন। লাচ্ছির সাথে সাবুদানা আর তোকমা এগুলো মিশাইলে যে কতখানি মজা হয় এটা একবার খাইলেই বুঝতে পারবেন। আর এই গরমে এই ধরনের একটা লাচ্ছি যে কতখানি তৃপ্তি দিতে পারে, যারা লাচ্ছি কিংবা ঠান্ডা ধরনের ড্রিঙ্কস খান তারা তো বুঝতেই পারতেছেন। তো আসেন নাকি শুরু করা যাক। আমি এখানে 1 টেবিল চামচ তোকমা দানা নিচ্ছি। এটা আমি বেশ কিছু পানি দিয়ে ভিজায় রাখবো 10-12 মিনিট, এটা ফুলে উঠুক। আমি 1 কাপ সাবুদানা সিদ্ধ করে নিব। তা আমি এখানে একটা পাতিলে সাবুদানার থেকে 4 গুণ বেশি পানি দিছি, পানিটা ফুটাই নিছি। এর মধ্যে আমি এই 1 কাপ সাবুদানা দিয়ে এখন এটাকে সিদ্ধ করে নিব। প্রায় 12-15 মিনিটের মতো লাগলো। এটা হয়ে গেছে। এই দেখেন একটু ভিতরে সাদা সাদা আছে, ওগুলো কোনো কিছু না, কিছুক্ষণের মধ্যে এগুলো ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এখন আমি এটাকে মাড়টা ফেলে এটাকে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে। তা আমি আমার আগের একটা ভিডিওতে করা আছে কি করে আমি ধুই, আপনাদের ওইটা আমি দেখাই দিচ্ছি। এইভাবে এটাকেও আমি ধুয়ে নেব মার ফেলে। আমি এরকম একটা স্ট্রেইনারের মধ্যে এই সাবুদানাগুলাকে আমি ঢেলে দিব। পানিটা ঝরে গেলে আমি উপর থেকে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব, তাইলে এইটা আর জমাট বেঁধে থাকবে না, গায়ে গায়ে লেগে যাবে না। দেখেন আগে যেটুকু ভিতরে সাদা সাদা ছিল এখন সবগুলা পানির কালারে চলে আসছে, আর জমাট বেঁধে নাই। বাস হইল। এখন আমি এটাকে পানি ঝরাই নিব, তাহলেই হয়ে যাবে আমার সাবুদানা। আমি একটা ব্লেন্ডারে 2 কাপ টক দই নিয়ে নিচ্ছি, ঘরে বানানো টক দই। এর সাথে আমি আমার স্বাদ মতো চিনি দিচ্ছি। কমার্শিয়াল লাচ্ছি সাধারণত তৈরি হয় চিনি শিরা দিয়ে, তো শিরার বদলে আমি চিনি দিচ্ছি। যার যার মন মতো দিয়ে দিতে পারেন। যারা চিনি খান না তারা আপনাদের পছন্দ মতো সুইটনারটা দিয়ে নিতে পারেন। প্রায় 1 গ্লাসের মতো পানি দিচ্ছি। একটু হলদে ভাব আনার জন্য সামান্য একটু জর্দার রং দিচ্ছি। ফ্লেভারের জন্য আধা চা চামচ গোলাপ জল, সাধারণত গোলাপ জল ব্যবহার করা হয় লাচ্ছিতে। আর কিছু বরফের কুচি দিব, দিয়ে এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। খুব বেশি ব্লেন্ড না কিংবা খুব বেশি স্পিডে না, কারণ হচ্ছে তাহলে কিন্তু টক দই থেকে মাখনটা বের হয়ে যাবে। জাস্ট এটা ভালো মতো মিশে সেরকম। দেখি এখন কি অবস্থা। হ্যাঁ, ভালো মতোই মিশে গেল। এখন আপনাদের আমি একটু বাকি জিনিসপত্রগুলোর সাথে মিশায় পরিবেশন করে দেখাচ্ছি। তো এখন আমি একটা জগ নিয়ে নিলাম, এর মধ্যে এই সাবুদানাগুলো দিয়ে দিব, যেগুলোকে আমি একটু আগে সিদ্ধ করে রাখলাম পর্যাপ্ত পরিমাণে। এর সাথে আমি এই লাচ্ছিটা দিয়ে দিব। এটাকে একটু ভালো মতো মিলাই দিই, আর একটু সাবুদানা দিয়ে দিই। এখন আমি এটাকে 2টা গ্লাসের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তোকমা দানা দিয়ে। এখন এর মধ্যে ভিজা রাখা তোকমা দানাগুলো দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে, যার যার রুচি মতো। তোকমা দানার বদলে আপনারা চাইলে চিয়া সিডও ব্যবহার করতে পারেন। এইবার উপরে লাচ্ছিগুলো ঢেলে দিব। ভালো করে একটা ঘুঁটা দিয়ে সব কিছু মিশিয়ে দিতে হবে। এখন এটা পরিবেশনের জন্য আমার অসাধারণ সৌন্দর্যজ্ঞান দেখানোর জন্য আমি 2টা পুদিনা পাতা উপরে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সাবুদানার লাচ্ছি। আমরা তো নর্মাল লাচ্ছি খাই, একবার তার মধ্যে সাবুদানার তোকমা এগুলো দিয়ে দেখেন, খাইতে অসাধারণ। এই গরমের মধ্যে 1 গ্লাস এরকম লাচ্ছি পাইলে আর কিছুই দরকার নাই, শরীর মন দুইটাই ঠান্ডা হয়ে যাবে। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।